বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার জীবনের আকাশে নতুন নক্ষত্র উঠতে চলেছে। তোমার জন্য অপেক্ষা করছে উজ্জ্বল ভবিষ্যৎ। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবন ঠিক আকাশের মতো, কখনো রৌদ্রোজ্জ্বল, কখনো মেঘলা, কখনো দিগন্ত জুড়া অন্ধকার। কিন্তু সেই আকাশেই একসময় একটি উজ্জ্বল নক্ষত্র উদিত হয়, যা সব অন্ধকারকে সরিয়ে দেয়, নতুন আলো ছড়িয়ে দেয় এবং পথহারা পথিককে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তোমার জীবনও এখন সেই আকাশের মতো, যেখানে দীর্ঘদিনের সংগ্রাম, দুঃখ, অনিশ্চয়তা কিংবা ব্যর্থতা ঘিরে রেখেছে। কিন্তু এর মাঝেই এক অদৃশ্য শক্তি কাজ করছে। তোমার জীবনের আকাশে নতুন নক্ষত্র উঠতে চলেছে। অনেকেই নিজের জীবনের বর্তমান অবস্থা দেখে নিজেকে ছোট ভাবতে শুরু করে। ভাবে, আমার দ্বারা আর কিসের উন্নতি হবে? আমি তো ব্যর্থ হয়েই জন্মেছি। আমার সামনে কি কোনো ভালো দিন আছে? কিন্তু সত্য হলো, মহান আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তার জীবনে কখনোই উদ্দেশ্যহীনতা থাকতে পারে না। আল্লাহ তোমার জীবনের প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে পরিকল্পনা করেন, ঠিক যেভাবে রাতের আকাশে নক্ষত্র সাজিয়ে রাখেন। আজ তুমি যে পথ ধরে চলছ, হয়তো সেটাই তোমাকে নিয়ে যাবে সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে যা তুমি কল্পনাও করনি। বর্তমানে যা দেখছো সেটাই সব নয়। তোমার বর্তমান অবস্থা যদি মলিন হয়, এটা কোনোভাবেই তোমার শেষ অবস্থা নয়। আল্লাহ জীবনকে এমনভাবে সাজিয়ে রেখেছেন যেখানে অন্ধকারের পরেই আলো। হয়তো তুমি এখনো বুঝতে পারছো না তুমি কোন পর্যায়ে দাঁড়িয়ে আছো, কিন্তু তুমি এগিয়ে যাচ্ছ। আজ তুমি হয়তো অর্থকষ্টে ভুগছ, ব্যর্থতার বোঝা নিয়ে হাঁটছ, মন ভেঙে গেছে, কাজ হচ্ছে না, কেউ তোমাকে বুঝছে না, সামনে পথ দেখতে পাচ্ছ না। কিন্তু ঠিক এই অবস্থাতেই আল্লাহ তোমাকে গড়ে তুলছেন। একটি নক্ষত্র যখন জন্ম নেয়, তখন সে প্রথমে আলো দেয় না, ধীরে ধীরে আলো জমা করে, শক্তি সঞ্চয় করে, তারপর একদিন উজ্জ্বল হয়ে ওঠে। তোমার জীবনও তেমনই। আজ তুমি জমা করছো অভিজ্ঞতা, ধৈর্য, জ্ঞান, সহিষ্ণুতা, ঈমান, আর খুব শীঘ্রই এর আলো তুমি দেখতে পাবে। 2. তোমার জীবন বদলে যেতে পারে মাত্র একটি মুহূর্তেই। তুমি কি জানো, জীবনে বড় পরিবর্তন কখনো কখনো মাত্র এক মুহূর্তের সিদ্ধান্তে, একটি সুযোগে কিংবা একটি দরজা খুলে যাওয়ার মাধ্যমেই ঘটে। একটি ফোন কল, একটি নতুন পরিচয়, একটি ছোট সুযোগ, একটি সিদ্ধান্ত, একটি দোয়া কবুল, একটি নতুন শুরু। এর যে কোনো একটি মুহূর্তেই তোমার জীবন বদলে যেতে পারে। তোমার ভবিষ্যৎ হয়তো কোনো দূরের ব্যাপার নয়, বরং তোমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার চোখ শুধু সেই আলোটা এখনো ধরতে পারেনি। 3. তুমি যেসব কষ্ট পেয়েছ সেগুলোই তোমাকে শক্তি দিয়েছে। তোমার জীবন কখন যে সুন্দর হবে সেটা কোনো অলৌকিক ঘটনা না। এটা তোমারই উপার্জন, তোমার সংগ্রামের ফল, তোমার অশ্রুর মূল্য। তুমি আজ যে কষ্টগুলো পেয়েছ, মানুষের অবহেলা, বন্ধুর বিশ্বাসঘাতকতা, পরিবারের চাপ, আর্থিক অনিশ্চয়তা, ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত, এই সব কিছু মিলেই তোমাকে সেই মানুষের রূপ দিয়েছে যাকে আল্লাহ ভবিষ্যতে বড় দায়িত্ব দেওয়ার জন্য তৈরি করছেন। হয়তো তুমি এখনো বুঝতে পারোনি, কিন্তু তুমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমার হৃদয়ের ভিতরে এখন এমন এক ক্ষমতা তৈরি হয়েছে যা আগে ছিল না। সহিষ্ণুতা, পরিপক্কতা, দৃঢ়তা এবং আত্মবিশ্বাস। তুমি এখন আর আগের মানুষ নও, তুমি বদলে যাচ্ছ, আর সেই কারণেই নতুন নক্ষত্র তোমার জীবনে উঠতে চলেছে। 4. আল্লাহ যখন উজ্জ্বল ভবিষ্যৎ লিখে রাখেন, তখন কেউ তা থামাতে পারে না। তোমার জীবনে কেউ বাধা হয়ে দাঁড়ালেও, কেউ তোমাকে অবহেলা করলেও, কেউ তোমাকে নিচে নামাতে চাইলেও, কেউ তোমাকে অপমান করলেও, এগুলো কোনো অর্থই বহন করে না। কারণ
মানুষ তোমাকে যে স্থানে ঠেলে ফেলে দিতে চায় আল্লাহ ঠিক তার বিপরীত দিকে তুলে ধরেন। তোমার রিজিক, মর্যাদা, সম্মান, ভবিষ্যৎ সবকিছু আল্লাহর হাতে। মানুষের কথা, উপহাস, অবহেলা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। এমনকি তোমার অতীতও তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তোমার সামনে যে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে তা আল্লাহই তোমার জন্য নির্ধারণ করেছেন। আর আল্লাহ যখন বলেন হও, তখন তা হয়ে যায়। 5 তুমি পিছিয়ে নেই, তুমি প্রস্তুত হচ্ছ। তুমি ভাবতে পারো তুমি পিছিয়ে গেছো, কিন্তু বাস্তবে তুমি পিছিয়ে যাওনি, বরং তুমি প্রস্তুত হচ্ছ। যেমন বীজ প্রথমে মাটির নিচে চাপা পড়ে, তারপর অঙ্কুরিত হয়। সূর্য প্রথমে দিগন্তের নিচে থাকে, তারপর উদিত হয়। নক্ষত্র প্রথমে অন্ধকারে জন্মায়, তারপর আলো ছড়ায়। ঠিক তেমনি তোমাকেও এখন মাটির নিচে চাপা পড়া বীজের মতো মনে হতে পারে, কিন্তু খুব শিগগিরই তুমি অঙ্কুরিত হবে। আজ তোমার অদেখা পরিশ্রম একদিন সবাইকে তাক লাগিয়ে দেবে। 6 তোমার জীবনের আকাশে ইতিমধ্যেই আলো জমতে শুরু করেছে। তুমি হয়তো ভাবছ কোথায় সেই নক্ষত্র, কিন্তু তুমি কি জানো যে অনেক পরিবর্তন বড়সড়ভাবে প্রকাশ পাওয়ার আগে অনেক দিন নীরবে শুরু হয়ে যায়? তোমার জীবনের আকাশে ইতিমধ্যেই নতুন পথ তৈরি হচ্ছে, নতুন সুযোগ তোমার দিকে আসছে, নতুন মানুষ তোমার জীবনে আসার জন্য নির্ধারিত, নতুন সম্ভাবনা তোমাকে ঘিরে ফেলছে, নতুন অধ্যায় তোমার জন্য অপেক্ষা করছে। আর তুমি বুঝতেই পারবে না কখন একটি দরজা খুলে গেল, কবে একটি সুযোগ এলো, কখন একটি পরিবর্তন তোমার জীবনে ঢুকে পড়ল। তোমার ভবিষ্যৎ নক্ষত্র এখন ধীরে ধীরে উঠছে, তুমি শুধু অপেক্ষা করো। 7 তোমার পরিশ্রম একদিন আলো হয়ে ফিরে আসবে। জীবনে কেউ হুট করে বড় হয়ে যায় না। প্রতিটি নক্ষত্র তৈরির পেছনে হাজারো তাপ, চাপ, বিস্ফোরণ, সংগ্রাম সবকিছুর সমন্বয় থাকে। তোমার পরিশ্রম, তোমার সৎ নিয়ত, তোমার ইবাদত, তোমার দোয়া, তোমার অশ্রু, এগুলো সবই শক্তি হিসেবে জমা হচ্ছে। একসময় এভাবেই জমতে জমতে তোমার জীবনে এমন এক মুহূর্ত আসবে যখন আল্লাহ তোমাকে এমনভাবে উন্নত করবেন তুমি নিজেই অবাক হয়ে যাবে। 8 বিশ্বাস রাখো, ভবিষ্যৎ উজ্জ্বল হবেই। বিশ্বাস হলো এমন একটি আলো যা অন্ধকারের মধ্যেও পথ দেখায়। তোমার ভিতর যদি ঈমান থাকে তবে পৃথিবীর কোনো ঝড়ই তোমাকে থামাতে পারবে না। নিজেকে বলো, আমার জীবন এখানেই শেষ হয়নি, আমার ভবিষ্যৎ এখনো পূর্ণ হয়নি, আমার ভাগ্যে এখনো আল্লাহর লেখা বাকি আছে, আমার সামনে আসছে এমন সুখবর যা আমি ভাবতেও পারিনি, আমার আকাশে নতুন নক্ষত্র উঠতে চলেছে। যেই মুহূর্তে তুমি বিশ্বাস করতে শুরু করবে ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার ভবিষ্যৎ বদলে যেতে শুরু করবে। 9 আজকের তুমি আগামী দিনের মহান অর্জনের বীজ। একদিন তুমি পেছন ফিরে তাকিয়ে দেখবে তোমার জীবনে যা কিছু হয়েছে তার প্রতিটি ঘটনাই তোমাকে গড়ে তুলেছে। আজ তুমি যদি চেষ্টা চালিয়ে যাও, হতাশ না হও, নিজের প্রতি বিশ্বাস রাখো, আল্লাহর উপর ভরসা রাখো, নিয়মিত দোয়া করো, নিজের উন্নতি অব্যাহত রাখো, তাহলে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত। তোমাকে থামানোর ক্ষমতা কারও নেই। প্রিয় বন্ধু, তোমার আকাশে নক্ষত্র উঠছে, তুমি তা দেখছ না, কিন্তু আল্লাহ দেখছেন। তোমার জীবন এখনো শেষ হয়নি, তোমার গল্প এখনো লেখা শেষ হয়নি, তোমার সুখবর এখনো পৌঁছায়নি, তোমার সাফল্য এখনো সামনে অপেক্ষা করছে, তোমার নক্ষত্র এখনো উঠছে, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। একদিন তুমি নিজেই বলবে, আমি ভেবেছিলাম জীবন শেষ হয়ে গেছে, অথচ আল্লাহ আমাকে এমন উজ্জ্বল ভবিষ্যৎ দিলেন যা আমি কল্পনাও করতে পারিনি। তাই বিশ্বাস হারিও না, অপেক্ষা করো, প্রস্তুত হও, আর আল্লাহর উপর ভরসা রাখো, কারণ তোমার জীবনের আকাশে নতুন নক্ষত্র উঠতে চলেছে। তোমার জন্য অপেক্ষা করছে উজ্জ্বল, শান্তিময়, সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ। তোমার জীবনের আকাশে নতুন নক্ষত্র উঠতে চলেছে, সামনে অপেক্ষা করছে অসাধারণ ভবিষ্যৎ। মানুষের জীবন কখনো সরল রেখায় চলে না, ওঠানামা, ঝড়ঝাপটা,
সুখ দুঃখ, আলো আধার সব মিলিয়েই জীবন। কিন্তু প্রতিটি ঝড়ের পর যেমন আকাশ পরিষ্কার হয়, তেমনি প্রতিটি কষ্টের পর আল্লাহ মানুষের জীবনে নতুন আলো জ্বালিয়ে দেন। প্রথম পর্বে আমরা দেখেছি তোমার জীবনের আকাশে নতুন নক্ষত্র উঠছে বলেই আজ হয়তো এত অস্থিরতা, এত অনিশ্চয়তা, এত পরীক্ষা চলছে। এখন প্রশ্ন, কেন আল্লাহ তোমার জীবনে দেরি করাচ্ছেন? কোন লক্ষণগুলো বলে দিচ্ছে বড় কিছু আসছে? এবং কিভাবে তুমি নিজেকে সেই উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে? এক, আল্লাহ যখন তোমাকে দেরি করান সেটিও রহমত। মানুষ সবসময় তাড়াহুড়ো করে, কিন্তু আল্লাহ কখনো তাড়াহুড়ো করেন না। তিনি জানেন কখন কোন জিনিস, কোন মানুষ, কোন সুযোগ তোমার জীবনে আসলে সেটি তোমার জন্য উত্তম হবে। তুমি যদি খুব তাড়াতাড়ি কিছু পেয়েই যেতে, হয়তো তুমি সেই জিনিস সামলানোর মতো প্রস্তুত ছিলে না। তাই আল্লাহ তোমাকে অপেক্ষায় রাখেন। অপেক্ষার এই সময়টাকে অনেকেই দুর্ভাগ্য ভাবে, কিন্তু সত্য হলো এই অপেক্ষাই তোমাকে তৈরি করে। যেমন তোমার দোয়া এখনো কবুল হয়নি, চাকরির জন্য চেষ্টা করছো কিন্তু হচ্ছে না, ব্যবসা দাঁড়াচ্ছে না, সম্পর্ক ঠিক হচ্ছে না, অর্থনৈতিক অবস্থা উন্নত হচ্ছে না, নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছ না। এই সব কিছুর পিছনে একটাই কারণ থাকতে পারে, আল্লাহ তোমাকে আরও বড় কিছু দিতে চান, তাই ছোট কিছু থেকে তোমাকে বাঁচিয়ে রাখছেন। 2, তোমার জীবনে বড় পরিবর্তনের আগের মুহূর্তগুলো অদ্ভুত রকম নীরব থাকে। ঠিক ভোর হওয়ার আগেই যেমন সবচেয়ে ঘন অন্ধকার নেমে আসে, ঠিক জীবনের সবচেয়ে বড় সাফল্য আসার আগেও এমন কিছু অদ্ভুত নীরবতা নেমে আসে যা মানুষ বুঝতে পারে না। তুমি কি লক্ষ্য করেছ, মানুষের সাথে দূরত্ব তৈরি হচ্ছে, পুরনো কিছু সম্পর্ক হঠাৎ ভেঙে যাচ্ছে, কিছু সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে, কিছু দরজা খুলছে না, মন খালি হয়ে যাচ্ছে, নিজের ভেতর নতুন কিছু ভাবনা জন্ম নিচ্ছে, হঠাৎ সব কিছু থেমে গেছে মনে হচ্ছে। এগুলো কোনো দুর্ভাগ্য নয়, এগুলো হলো পরিবর্তনের আগে আল্লাহর বিশেষ প্রস্তুতি। তুমি যখন তোমার জীবনের একটি নতুন অধ্যায়ের দিকে এগো, তখন আল্লাহ তোমাকে পরিষ্কার করে দেন কাদের তুমি সঙ্গে নেবে আর কাদের নয়, কোন পথ তোমার আর কোন পথ নয়, কোন অভ্যেস বাদ দিতে হবে, কোন গুণ অর্জন করতে হবে। এই অদ্ভুত নীরবতার ভেতরেই বড় সাফল্যের বীজ জন্ম নেয়। 3, তুমি এখন যে সংগ্রাম করছো তার পুরস্কার সামনে বিশাল। জীবন কখনোই ব্যর্থতাকে চূড়ান্ত ফল হিসেবে দেয় না, বরং ব্যর্থতা হলো সেই ঢাল যা মানুষকে শক্তিশালী করে। তুমি যে প্রত্যাখ্যান পাচ্ছ, বারবার পিছিয়ে যাচ্ছ, মানুষ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, কোনো কিছু আশা মতো হচ্ছে না, চেষ্টা করেও ফল পাচ্ছ না, নিজের ওপর আস্থা কমে গেছে, এসব কষ্ট তোমাকে দুর্বল নয় বরং শক্তিশালী করছে। তুমি বিশ্বাস করো বা না করো, যত বেশি তোমাকে ভাঙা হচ্ছে তত বেশি তোমাকে গড়া হচ্ছে। আল্লাহ কখনো কাউকে বড় দায়িত্ব দেবার আগে তাকে প্রস্তুত করেন। তোমার ভেতরের শক্তি, সচেতনতা, ধৈর্য, পরিপক্কতা এসব কিছুর জন্ম হয় সংগ্রামের মধ্য দিয়েই। তাই আজকের তোমার প্রতিটি অশ্রুই আগামী দিনের সাফল্যের ইন্ধন। 4, আল্লাহ তোমাকে কখনোই একা রাখেন না। তুমি হয়তো ভাবো, কেউ আশেপাশে নেই, মানুষ আমাকে বুঝছে না, সবাই আমাকে ছেড়ে গেছে। কিন্তু সত্য জানো, আল্লাহ কখনো কাউকে একা রাখেন না। মানুষ দূরে গেলেও তিনি আরও কাছে চলে আসেন। মানুষ অপমান করলেও তিনি সম্মান দিয়ে দেন, মানুষ ফেলে দিলেও তিনি আগলে রাখেন। তোমার জন্য যখন এক বিশেষ নক্ষত্র উঠতে যাচ্ছে, তখন আল্লাহ প্রথমেই তোমাকে তার কাছে টেনে নেন, তোমার হৃদয়ে নরম একটা আলো জ্বালিয়ে দেন যা শুধু তুমি অনুভব করতে পারো। হয়তো তুমি এখনও সেই আলোটা স্পষ্ট দেখছো না, কিন্তু তোমার ভেতরে পরিবর্তন চলছে, তোমার দোয়া গভীর হচ্ছে, তোমার তাওয়াক্কুল বাড়ছে, তুমি আগের চেয়ে বেশি আল্লাহকে ডাকছ। এটাই সেই লক্ষণ যা বলে বড় কিছু খুব কাছে। 5, তোমাকে ধরে রাখার জন্য আল্লাহ কিছু দরজা বন্ধ করেন। তুমি হয়তো রাগ করো, হতাশ হও, বিরক্ত হও, কেন আমার জীবন এমন হচ্ছে? কিন্তু ভাবো, যদি সেই ভুল মানুষটি থেকে যেত, যদি সেই ভুল চাকরিটা পেয়ে যেতে, যদি সেই ভুল সম্পর্কটা স্থায়ী হয়ে যেত, যদি সেই ভুল সিদ্ধান্ত কার্যকর হয়ে যেত,
তাহলে হয়তো আজ তুমি সম্পূর্ণ ভিন্ন পথে চলে যেতে, যেখান তোমার নক্ষত্রের আলো পৌঁছত না। তাই আল্লাহ অনেক দরজা তোমার ভালোর জন্য বন্ধ করেন। তুমি বুঝতে না পারলেও তিনি জানেন কোথায় তোমার উজ্জ্বল ভবিষ্যৎ লুকিয়ে আছে। 6. তোমার ভেতরের সম্ভাবনা এখন জাগ্রত হচ্ছে। মানুষের সম্ভাবনা তখনই প্রকাশ পায় যখন সে নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে। তুমি হয়তো লক্ষ্য করেছ, নিজেকে আগের চেয়ে বেশি সাহসী মনে হচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ছে, নতুন কিছু শিখতে ইচ্ছা করছে, অতীতের ভুল মেনে নিতে পারছ, নিজের অভ্যাস পরিবর্তন করতে পারছ, মনোযোগ বাড়ছে, আত্মসম্মান বৃদ্ধি পাচ্ছে, নিজের মূল্য বুঝতে শুরু করেছ। এগুলো কোনো সাধারণ পরিবর্তন নয়, এগুলো হলো নক্ষত্র উদয়ের আগের মানসিক পরিবর্তন। তুমি ভিতর থেকে বদলে যাচ্ছ, শক্তিশালী হচ্ছ, প্রস্তুত হচ্ছ। যে পরিবর্তন ভিতর থেকে শুরু হয় সেটাই স্থায়ী হয়। 7 নম্বর, তোমার নতুন ভবিষ্যৎ তোমার পুরনো জীবনের সাথে মানিয়ে যায় না। তোমার সামনে যে উজ্জ্বল ভবিষ্যৎ আসছে, সেটিতে অন্য মানসিকতা দরকার, অন্য পরিবেশ দরকার, অন্য মানুষ দরকার, অন্য সুযোগ দরকার, অন্য অভ্যাস দরকার। তাই আল্লাহ ধীরে ধীরে তোমাকে পুরানো জিনিস থেকে মুক্ত করে দিচ্ছেন, যেন নতুন জায়গার জন্য জায়গা তৈরি হয়। তুমি 3 জোড়া পুরনো জুতো নিয়ে নতুন জুতো রাখার জায়গা পাবে না। ঠিক তেমনি পুরানো ভুল, ক্ষত, মানুষ, অভ্যাস নিয়ে নতুন জীবনে প্রবেশ করা যায় না। তাই এখন তুমি যে বিচ্ছেদগুলো দেখছ, সেগুলো প্রয়োজনীয়। তোমাকে নতুন রূপ দেওয়ার জন্যই পুরানো অধ্যায় বন্ধ হচ্ছে। 8 নম্বর, ভবিষ্যৎ যত উজ্জ্বল হয়, পরীক্ষা তত বড় হয়। যেমন বড় পরীক্ষায় প্রশ্ন কঠিন হয়, বড় চাকরিতে ইন্টারভিউ কঠিন হয়, বড় দায়িত্বে নজরদারি বেশি হয়, তেমনি বড় ভবিষ্যৎ পেতে হলে জীবনও তোমাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায়। আজ তুমি যে মানসিক চাপ নিচ্ছ, শারীরিক ক্লান্তি পার করছ, ব্যর্থতার মুখ দেখছ, মানুষের তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করছ, হতাশার পাহাড় বয়ে বেড়াচ্ছ, এগুলো তোমাকে নিচে ফেলার নয়, বরং উপরে তোলার প্রস্তুতি। তুমি যে ভবিষ্যতের জন্য নির্ধারিত, তা সাধারণ মানুষের নয়, তুমি আলাদা কিছু পেতে যাচ্ছ। 9 নম্বর, আল্লাহ সবসময় সেই মানুষকেই নির্বাচন করেন যে কষ্ট দেখেছে। ইতিহাস সাক্ষী, যারা জীবনে বড় কিছু করেছে, যাদের জীবন উজ্জ্বল হয়েছে, যাদের নাম একসময় সবাই সম্মান করেছে, তারা সবাই কোনো না কোনো সময়ে ভয়ঙ্কর কষ্টের মধ্য দিয়ে গেছে। কারণ কষ্টই মানুষের ভিতরকার আলো জাগিয়ে তোলে, কষ্টই তাকে সত্যিকারের মানুষ বানায়, কষ্টই তাকে অন্যদের থেকে আলাদা করে। তুমি কষ্ট পেয়েছ, এটাই প্রমাণ তোমাকে আলাদা কিছু দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রিয় বন্ধু, খুব শীঘ্রই তোমার জীবনের আকাশ আলোকিত হবে। একটি সত্য খুব স্পষ্ট, তোমার জীবনের আকাশে যে নতুন নক্ষত্র উঠতে চলেছে, তার আলো এত উজ্জ্বল হবে যে তোমার অতীতের অন্ধকার ভুলে যাবে। তোমার কষ্টগুলো অর্থবহ মনে হবে, তোমার চোখে নতুন স্বপ্ন জ্বলবে, তোমার জীবন সাফল্যে ভরে যাবে। মানুষ তোমাকে নতুন চোখে দেখবে। আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যা তুমি কল্পনাও করনি। তোমার কাজ শুধু ধৈর্য রাখা, চেষ্টা চালিয়ে যাওয়া, ঈমানকে শক্ত রাখা, আল্লাহর উপর ভরসা রাখা। বাকি কাজ আল্লাহর উপর ছেড়ে দাও, কারণ তিনি কখনো কাউকে খালি হাতে ফেরান না। একা বোধ করো না, অন্ধকার ভয় করো না, ব্যর্থতাকে অপছন্দ করো না, কারণ এগুলো সবই একটি বড় আলো আসার পূর্বাভাস। তোমার জীবনের আকাশে নতুন নক্ষত্র ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। খুব শিগগিরই তুমি সেই নক্ষত্রের আলোয় বদলে যাবে সম্পূর্ণভাবে। হে আল্লাহ, আমাদের অপরাধগুলো তোমার নিজ গুণে ক্ষমা করে দাও। আমাদের জীবনে নতুন সূর্য উদিত করো এবং আমাদের নাম তোমার প্রিয় বান্দাদের তালিকায় লিপিবদ্ধ করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।
ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।